বাবু, তুই ওজন করতে কত নিচ্ছিস? 20 টাকা নি। 20 টাকা নিচ্ছিস? শপিং মলে ওজন করতে না 50 টাকা করে নেয়। তোকে তো এখানে সবাই বোকা বানিয়ে দিচ্ছে। আমাদের এখানে সব 20 টাকা করেই করে, 50 টাকায় কেউ করে না। 50 টাকা বললে সামনে দিয়ে হেঁটে চলে যাবে। 20 টাকায় সব করতে যায় না, 50 টাকা তো দূরের ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, 20 টাকা দিয়ে যে ওজন করিস, তা ওজনটা করলে সঠিক হবে? হ্যাঁ, একদম সঠিক হবে। আচ্ছা বেশ, আমি তোকে 50 টাকাই দেবো, কিন্তু আমার যেন ওজনটা সঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, করে দেখুন না। এই নে 50 টাকা। হ্যাঁ, ওজন তো ঠিকই আছে, যেই ওজনটা আগে হয়েছিলাম সেই ওজনই আসছে। হ্যাঁ, বললাম তো ওজন ঠিকই আসবে। সাধু বাবা তো আমাকে একটা জলপোড়া দিয়েছিল, দিয়ে বলেছিল এই জলপোড়াটা তুই যতবার শুঁকবি ততবার তোর ওয়েট 2 কেজি 2 কেজি করে কমবে। আর সামনে কিন্তু আমি এই ওয়েট মেশিনটাও পেয়ে গেছি, এই সময় এটা আমাকে কাজে লাগাতে হবে। এনে 50 টাকা। এটা একটু ভালো করে শুকে নি। কিছু ওজন কমলো না তো? তার মানে এই সিপিটা খুলিনি, এইবার শিওর কমবে। এনে 50 টাকা। একটুও তো ওজন কমলো না, তার মানে একটু বেশি করে শুকতে হবে। এনে বাবু 50 টাকা নে। এবার দেখি, এবার শিওর কমবে। কই, কিচ্ছু তো কমছে না। তাহলে কি সাধু বাবার জলপুরা কাজে লাগছে না? আর একবার চেষ্টা করি। এনে বাবু 50 টাকা নে। দেখি তো এবার। না, কমছে না। তাহলে কি করি, বেশি করে শুকি তা। এনে বাবু 50 টাকা। তাতেও কমছে না। সাধু বাবার জল পোড়াটা কিছু কাজেই লাগছে না। আর একবার দেখি, যদি হলো তো ভালো। কই, কমছে না তো, সেই একই রয়েছে। আর একবার ভালো করে ঝাঁকিয়ে নিই, এবার কি হয় দেখি। এবার নিশ্চয়ই হবে। এনে বাবু 50 টাকা নে। সে তো একই ওজন রয়েছে, হলো না তো। আর লাস্ট বারের মতো এই চেষ্টাটা করব। এনে বাবু। এবার যদি হয় ভালো, নাহলে আর করব না, বাড়ি চলে যাব। তোর একই রয়েছে তো, তাহলে কি সাধু বাবার জলপোড়াটা মিথ্যা? তো এ বাবু, আসছি। এই যে ম্যাডাম, একটু শুনুন এদিকে। হ্যাঁ বলুন, কিছু বলছেন? আরে, আমি অনেকক্ষণ থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখছি। এটা শুনেছি যে মেয়ে ছেলেদের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম সত্যি করেই মেয়ে ছেলেদের মাথায় বুদ্ধি নেই। তখন থেকে দেখতে পাচ্ছি আপনি একটা বোতল ছুঁকছেন আর উঠছেন, আর ওকে 50 টাকা করে শুধু শুধু দিয়ে যাচ্ছেন। কি ব্যাপার, পয়সা কি অনেক হয়ে গেছে নাকি? না না, আপনি যেটা দেখলেন ওটা সম্পূর্ণ অভিনয়। ওই বাচ্চা ছেলেটা ওইখানে বসে রয়েছে, আর আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম। হ্যাঁ, হ্যালো মা, বলো। বাবু, ঘরে একটাও চাল নেই রে। আজকে কি টাকা পয়সা হলো? না না, এখনো কোনো টাকা পয়সা তো হয়নি, এখনো কোনো বইনি হয়নি। আজকে যদি টাকা পয়সা না জোগাড় করতে পারিস, তাহলে কিন্তু বাড়িতে আজকে রান্না চাপবে না। হ্যাঁ, আমি দেখছি, বইনে হোক কিছু পয়সা জোগাড় করছি, দেখছি। তাই বাচ্চাটাকে আমি সাহায্য করলাম, যাতে ও জানতে না পারে। ও, সেইটাই আমি ভাবছি যে কি ব্যাপার, দেখে তো শিক্ষিত বলে মনে হচ্ছে, এরকম পাগলের মতো কাজ কেন করছে। এবার পাগলের মতো কি কাজটা করছিলেন সেটা তো আমি দূর থেকে বুঝতে পারছিলাম না, এখন আমি বুঝতে পারলাম। আপনি খুব ভালো কাজ করেছেন, সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো কিংবা খারাপ আমি জানি না, কিন্তু কোনো বাচ্চাকে যদি এইভাবে দেখি না, আমি তো একজন মা, আমার মনটা কেঁদে ওঠে। তাই আমার কাছে যা থাকে আমি তাকে সাহায্য করি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, আসছি।